এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সাভারে কয়েকটি জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও সেগুলো রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে নির্মিত এসব স্মৃতিস্তম্ভ নষ্ট হচ্ছে অবহেলা অযত্নে। এখনও শেষ হয়নি অনেক কাজ। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024-এর 5 আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। টানা 36 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে সাভার আশুলিয়ার রাজপথে ঝরে 71টি তাজা প্রাণ। তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অঞ্চলটিতে বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজ শুরু হলেও তার অধিকাংশই এখনো অসম্পূর্ণ। যেগুলো হয়েছে সেগুলোও পড়ে আছে অযত্নে অবহেলায়। 5 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের নিউ মার্কেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রাবণ গাজী, যেখানে তার স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হলেও দেয়া হয়নি কোনো নাম পরিচয়। ছোট ছোট স্তম্ভ করছেন, কিন্তু সেটা দেখো ময়লার ডাস্টবিনের মতন ফেলে রাখছেন, এবং কি সেখানে মানুষের যে পোস্টার লাগাচ্ছেন, কিছুটা ভিতরে নাম ফলক দিয়েছেন, কিন্তু বেশিগুলোর ভিতরে এখন পর্যন্ত 2 বছর পার হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত দেওয়া হয়নি। কিন্তু আমার ছেলের স্তম্ভ কোনটা সেটা আমরা আজও পর্যন্ত জানি না। এমন অনেক স্মৃতিস্তম্ভই দাঁড়িয়ে আছে পরিচয়হীন কাঠামো নিয়ে। অপরিচ্ছন্ন পরিবেশে দখল হয়ে অনেকগুলো পরিণত হয়েছে বিজ্ঞাপনের পোস্টার লাগানোর স্থানে। সাভার এই আশুলিয়াতে মানুষের একটা প্রত্যাশা ছিল যে এখানে একটা ভালো একটা স্মৃতিস্তম্ভ বা মানুষ এটাকে স্মরণ করবে, মনে রাখবে। কিন্তু আমরা সাভার আশুলিয়াবাসী যারা, তারা কিন্তু দেখিনি যে এই জুলাইকে নিয়ে কোনো একটা স্মৃতিস্তম্ভ বা যেগুলোও আছে সেগুলোকে মানুষ আসলে তাদের মধ্যে কোনো সচেতনতা নাই। একটা ব্যানার লাগায়, ওটা সরে যায়, আবার 2 দিন পরে দেখা যায় আরেকজন ওটা লাগাইতেছে। তো এই জিনিসগুলো আসলে খুব খারাপ লাগে। শহীদ স্মৃতিস্তম্ভগুলোর রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছেন স্থানীয় রাজনৈতিক নেতারাও। কোন শহীদ কোথা থেকে নিহত হয়েছে এগুলো কোনো উল্লেখ নাই। যে রুটে যে অবস্থা হয়েছে, আমরা ওই জায়গাগুলো, ওই রাস্তাগুলোর নাম যে প্রত্যেকটা শহীদের নামে যেন করতে পারি এবং যেন অবিলম্বে এটা কার্যকর করা হয়। শহীদদের বায়োগ্রাফি পেলে কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান ঢাকা জেলা পরিষদের প্রকৌশলী। 36টি ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে রাখছি, মোটামুটি ওখানে লাগানো হয়ে গেছে 36টি। আর বাকি যেগুলো আছে বায়োগ্রাফি নেওয়ার জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিয়ে দিচ্ছি, নাম উল্লেখ করে যে এই নামের বায়োগ্রাফি পাওয়া যায় না, সেইগুলো সব মিনিস্ট্রিতে আছে, আসলে আমরা ইনশাল্লাহ ওটা শেষ করে দেব। যাদের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয়েছিল বাংলাদেশের মুক্তিকামী জনতা, 2 বছর না যেতেই তাদের স্মৃতি সংরক্ষণের প্রতি এমন অবহেলাকে অশনি সংকেত হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।